আপনি কি জানেন নাসার বিজ্ঞানীরা সূর্যের শব্দ রেকর্ড করে অবাক হয়ে গিয়েছিলেন? কারণ সেই শব্দের সাথে আমাদের প্রাচীন ওম ধ্বনির এক অবিশ্বাস্য মিল পাওয়া গেছে। কিন্তু এর পেছনে আসল বিজ্ঞানটা কি? নাসা তাদের এসওএইচও মানে সোলার অ্যান্ড হেলিওস্ফেরিক অবজারভেটরি মিশনের মাধ্যমে সূর্যের কম্পন ও ভাইব্রেশন রেকর্ড করেছিল। মহাকাশ যেহেতু শূন্যস্থান, সেখানে শব্দ তরঙ্গ সরাসরি চলে না। তাই নাসা সূর্যের উপরিভাগের প্লাজমার কম্পনকে শব্দে রূপান্তরিত করে। একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা এর যৌথ উদ্যোগে এসওএইচও মিশনটি শুরু হয়েছিল 1995 খ্রিস্টাব্দে। 1996 থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 20 বছর ধরে এসওএইচও মিশনের মিকেলসন ডপলার ইমেজার বা এমডিআই যন্ত্রের সাহায্যে সূর্যের কম্পনের তথ্য সংগ্রহ করা হয়েছিল। যেহেতু মহাকাশে বায়ু নেই, তাই শব্দ তরঙ্গ প্রবাহিত হতে পারে না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সূর্যের উপরিভাগের প্লাজমার অতি নিম্ন কম্পাঙ্কের লো ফ্রিকোয়েন্সি মানুষের শোনার যোগ্য শব্দে অডিও ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করেন। একে বিজ্ঞানের ভাষায় সোনিফিকেশন বলা হয়। গবেষকরা দেখেছেন সূর্যের এই শব্দ মূলত একটি গভীর হামিং বা গুনগুন শব্দের মতো। মজার বিষয় হলো, আমাদের প্রাচীন উপনিষদে ওম ধ্বনিকে বলা হয়েছে অনাগত ধ্বনি বা মহাবিশ্বের আদি সুর। যখন নাসার সেই অডিও ফ্রিকোয়েন্সির সাথে ওম মন্ত্রের উচ্চারণ মেলানো হয়, তখন তাদের কম্পন বা ওয়েভ প্যাটার্ন আশ্চর্যজনকভাবে মিলে যায়। বিখ্যাত গবেষক এবং পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বা ভারতীয় বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রতিটি কণা এক বিশেষ কম্পনে স্পন্দিত হচ্ছে, আর সেই স্পন্দনেরই গাণিতিক প্রকাশ হল ওম। বিজ্ঞানের দৃষ্টিতে এটি মূলত সূর্যের ভেতরের উত্তপ্ত গ্যাসের অবিরাম চলাচলের ফলে তৈরি হওয়া একটি প্রাকৃতিক কম্পন। 2018 সালের 25শে জুলাই নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং সামাজিক মাধ্যমে এই শব্দের ভিডিওটি শেয়ার করার পর থেকেই এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগেই ধ্যানের মাধ্যমে এই মহাজাগতিক ধ্বনি শুনেছিলেন। এটা কি শুধুই অধ্যাত্মবাদ, নাকি গভীর বিজ্ঞান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর এমনই অজানা রোমাঞ্চকর ইতিহাস জানতে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউ and follow our Facebook and Instagram page, History Avenue. Thank you.